হাতের কাছে যে কয়টা ফল থাকে সেই কয়টা ফল দিয়ে এত মজাদার একটা ডেজার্ট এই গরমে বা রমজান মাসে সবার জন্য একদমই পারফেক্ট। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্টস রেসিপি ভিডিও। তো আজকে আমি আপনাদের সাথে এইটাই রেসিপি শেয়ার করছি। তো এইটা বানানোর জন্য অন্য কোনো ফলের কথা আমি একদমই দিব না, কারণ সেটা হচ্ছে আপনাদের চয়েসের উপর। বাট এই কলার কথাটা অবশ্যই বলবো, কারণ কলাটা অবশ্যই আপনারা ইউজ করবেন, কারণ কলাটা ছাড়া এটার জুসটা সেরকম একটা ভালো লাগবে না। তো এখানে ফার্স্টে আমি ছুরির সাহায্যে কলাগুলো দিয়ে দিচ্ছি। তো এর আগের একটা ভিডিওতে আমি এটা এর আগেও বানিয়েছিলাম, তো সেটাতে আমি বলেছিলাম যে আপনারা এটার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো ফাইনালি আপনাদের সবার জন্য আমি এই রেসিপিটা নিয়ে চলেই আসলাম। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো 1 গ্লাসের টাইপের আমি বানাবো, সেই জন্য সেই পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু দুধের পরিমাণটা আপনাদের কয় গ্লাস বানাবেন বা কতখানি সেটার উপর নির্ভর করছে। আমি ফার্স্টে এখানে তারপর দিয়ে দিচ্ছি মিশ্রি, বা আপনারা চিনিও দিতে পারেন, আবার না দিলেও কোনো প্রবলেম হবে না, যেহেতু ন্যাচারাল ফলগুলো এমনি মিষ্টি হয়, তো সেরকম একটা লাগে না। যারা মিষ্টি এরকম খেতে পছন্দ করেন না তাদের দেওয়ার কোনো দরকার নেই, বাট আমি হালকা মিষ্টি হওয়ার জন্য অল্প পরিমাণে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাত্র খেজুর। আপনারা যদি এরকম চিনির মিষ্টি খেলে অসুবিধা হবে, তাহলে আপনারা এরকম খেজুর দিতে পারেন ওই চিনির পরবর্তীতে, তাহলে আপনাদের জুসটা অটোমেটিক্যালি মিষ্টি হয়ে যাবে। আর খেজুর দিলে এটার টেস্টটাও ভালো আসে। তো এখানে আমার সব কিছু দেওয়ার ডান, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি ব্লেন্ড হতে দিব। আমি কিন্তু এই কয়টি উপকরণে ব্যবহার করেছি, তারপর এটাকে আটকে দিচ্ছি। তো আপনাদের আমার রেসিপির ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এইখানে আমার ডান। এবার আমি এটাকে ব্লেন্ড করতে দিচ্ছি। তো এটাকে আমি ব্লেন্ডারে তুলে দিচ্ছি, একদম সেট আপ করে এটাকে স্টার্ট দিয়ে দিচ্ছি। আর গাইস, আমার চ্যানেলে কিন্তু আর একটা ফুল পিঠার বা চিপসের রেসিপিটা আপলোড হয়ে গেছে, যারা দেখেন নাই অবশ্যই সেটা দেখে আসেন। তো এখানে আমার জুসটা ব্লেন্ড হচ্ছে। তো এখানে কিন্তু আমি এক্সট্রা আরও ফল অ্যাড করব। আপনারা চাইলে এখানে 1 গ্লাসে যতখানি লাগবে তার থেকে একটু কম দুধ দিবেন, কারণ হচ্ছে এক্সট্রা ফল অ্যাড করলে গ্লাসটা এমনি ভরে যাবে। তো এখানে আমার ব্লেন্ড করা ডান। আর এখানে আমি এই টাইপের অন টাইম গ্লাসগুলো ইউজ করছি। আপনারা চাইলে নর্মাল কাচের গ্লাস বা যে কোনো ধরনের গ্লাস এগুলোকে ডেকোরেট করতে পারেন। তো আমি এখানে এই কয়টা মাত্র ফল নিচ্ছি। আমি কলাটার কিন্তু অর্ধেকখানি ওর ভিতরে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা এক সাইডে রেখে দিয়েছি। 4-5টার মতো আঙ্গুর নিয়েছি, আর একটা খেজুর নিয়েছি। তো আমাদের ফলের পরিমাণ কিন্তু অনেক বেশি না, আবার অনেক কমও না, জাস্ট এনাফ 1 গ্লাস জুসের জন্য। তো আপনারা চাইলে এখানে আপেল ইউজ করতে পারেন, আপেল দিলেও একটু টেস্টটা ভালো লাগে। তো চাইলে এক্সট্রা তরমুজ, এক্সট্রা যে কোনো ফল অ্যাড করতে পারেন আপনাদের পছন্দের মতো, স্ট্রবেরি, চেরি, আপনাদের সব কিছু একদম রুচির উপর নির্ভর করে। আমি এখানে তারপর কলাগুলো কুচি কুচি করে এর ভেতর দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার হাতের কাছে কিন্তু যে কয়টা ফল ছিল সবগুলোই দিয়েছি। এর আগেরগুলোতে আমি আপেল দিয়েছিলাম, বাট এবার আমার হাতের কাছে নেই বলে আমি দিতে পারছি না। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই সেটা দিবেন, কারণ আপেলও এটার ভিতর অনেক বেশি মজা লাগে। আর আপনারা আমার যদি এরকম জুসের ভিডিও আরও চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তো এখানে আমি তারপর আঙ্গুরগুলোকে একদম কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এইটাকে আপনারা আপনাদের ডেকোরেট যেভাবে করতে চান সেভাবেই কাটবেন। আমি এরকম গোল গোল সাইজ করে এটাকে কেটে নিয়েছি, কারণ আমার কাছে এটাই দেখতে বেশি সুন্দর লাগে। তো আমি এভাবে এটা কেটে সবগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর প্লিজ লাইক মাই ভিডিও। তো আপনাদের সাপোর্টে কিন্তু আমি অনেক দূর যেতে পারবো। তো এখন আমি আঙ্গুরটাকে একদম সুন্দরভাবে আগে থেকে কিন্তু ফলগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। তো এবার কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। তো এবার আমি সব আঙ্গুরগুলোকে একবারে কাটার পর চলে আসলাম।
তো এবার আমি সবগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছি। তারপর এখন আমি খেজুরটা নিয়ে নিব, একদম ছোট ছোট করে সাইজ করে একটু দিয়ে দিচ্ছি। আর এখান থেকে কিন্তু অল্প পরিমাণে আমি আলাদা করে রেখে দিয়েছি, একটু পরিমাণে কলা, একটু খেজুর আর একটু আঙ্গুর, কারণ পরে এটাকে ডেকোরেট উপরে একটু করার জন্য আমি আলাদা করে রেখে দিয়েছি। আপনারাও চাইলে একটু ফল আলাদা করে রাখতে পারেন, তাহলে ডেজার্টের উপরে দিয়ে দিলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর আপনারা এই ডেজার্টে চাইলে উপর দিয়ে ডেকোরেট করার জন্য আইসক্রিমও ব্যবহার করতে পারেন, বাট আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর থাকলে অবশ্যই দিবেন, কারণ আইসক্রিমের জন্য টেস্টটা অনেক ভালো আসে। তো এরপর আমি এখানে জুসটা দিয়ে দিব। আমার সকল ফল দেওয়া ডান, তো এখন আমি জুসটাকে দিয়ে দিচ্ছি। এই জুসটা আমি একদম সুন্দরভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দিলাম। তো আমার এখানে জুসটা দেওয়া হয়ে গেছে। আর আপনারা এখানে অবশ্যই ফলগুলো আগে দিয়ে দিবেন, কারণ হচ্ছে লাস্টে দিয়ে দিলে ওগুলো বেশিরভাগ উপরের দিকে থাকে আর একটু ডেকোরেট করতে প্রবলেম হয়, তাই আগে ফল দিয়ে তারপর জুসটা দিবেন। তো এখন আমি যেগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এবার এটাকে আমি কুচি কুচি করে কেটে উপর দিয়ে দিচ্ছি। তাও এগুলো একটু উপরে সেরকম থাকে না, বাট হালকা ডেকোরেটের জন্য এগুলো অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে বাদাম, এক্সট্রা যে কোনো ধরনের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম বা নর্মাল বাদাম, এক্সট্রা ফল, স্ট্রবেরি, চেরি ইত্যাদি বা আইসক্রিম ব্যবহার করতে পারেন ডেকোরেটের জন্য, হাতের কাছে যেটা থাকে। তো আমি এরপর একটু খেজুর আর আঙ্গুর দিয়ে দিয়েছি। এগুলো আমি এক এক জায়গায় সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো এইটাকে আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। আমার এখানে বানানো কমপ্লিট। আপনারা চাইলে এটাকে ফ্রিজ করে খেতে পারেন বা নর্মালি খেতে পারেন। তো আমার দেখেন দেখতে কতটা পরিমাণে আকর্ষণীয় লাগছে, আর এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আপনারা অবশ্যই এটা একবার হলে ট্রাই করে দেখবেন। ফ্রুট কাস্টার্ড বা অন্যান্য ফালুদা বানাতে গেলেও অনেক ফালুদা মিক্স বা ফ্রুট কাস্টার্ডের প্রয়োজন হয়, বা এগুলো ছাড়াই নর্মালি ফল দিয়ে অনেক মজার একটা ডেজার্ট। আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন। দেখেন ফলগুলোকে নাড়া দিয়ে দিলাম, এটা অনেক ভালো ছিল। তো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।